তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি বরাবরের মতো। আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে দেখাবো একটা লক অ্যাকাউন্ট কীভাবে খুব ইজিলি ভাবে খুব সহজভাবে আপনারা আনলক করবেন, সেই প্রসেসটা সুন্দরভাবে ভিডিওটির মাধ্যমে দেখাই দেবো। কেউ কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং আপনার ফেসবুক আইডিটাও কি আপনি আনলক করে নিতে পারবেন না। তো চলুন কিভাবে কি করি, আমি কিভাবে দেখাই, এভাবে কিন্তু আপনারা করলে আপনার ফেসবুক আইডিটাও আপনি খুব সহজভাবে আনলক করে নিতে পারবেন। তো প্রথমে আমরা কি করবো, এখানে বাংলা করা আছে, এই জন্য এখানে শুরু কোন লেখা আছে, অনেকের এখানে ইংলিশ থাকলে এখানে গেট স্টার্ট লেখা থাকবে। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। প্রত্যেকটা ফেসবুক আইডি আনলক করার জন্য কিন্তু একই রকম স্টেটমেন্ট দিয়ে থাকে, কিন্তু আপনার কনফার্ম আইডি কনফার্ম করার জন্য একটু ভিন্ন কিছু অপশন থাকে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা আবার পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কি আছে, আপনার পরিচয় কনফার্ম করুন। অর্থাৎ এইখানে যাদের ইংরেজিতে থাকবে তাদের লেখা থাকবে কনফার্ম ইউর আইডেন্টিটি, ঠিক আছে। আর এই আইডিগুলো, এই কনফার্ম ইউর আইডেন্টিটি বা আপনার পরিচয় কনফার্ম করুন, এগুলো কনফার্ম করে কিন্তু ফেসবুক আইডি আনলক করা একেবারেই কঠিন বিষয়। কিন্তু এইখানে কনফার্ম ইউর আইডেন্টি অপশনের জায়গায় যদি আপনার এখানে গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার বা গেট কোড বাই হোয়াটসঅ্যাপ অপশন থাকে, যেটা আমি স্ক্রিনশটটা শেয়ার করছি, এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে আপনার সেই মেইলে বা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কোড সেন্ড করে সেই কোডটা বসায় কিন্তু খুব ইজিলিভাবে আনলক করে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে যে এই যে কনফার্ম ইউর আইডেন্টি বা আপনার পরিচয় কনফার্ম করুন, এটা কিন্তু কনফার্ম করতে গেলে অনেক হ্যাসেল, অনেক মানে এগুলো দিয়ে সাধারণ মানুষ আনলক করতে পারে না বললেই চলে, ঠিক আছে। তো এই অপশনটা কিভাবে আপনাদের এখান থেকে সরিয়ে কিভাবে আপনার ফোন নাম্বারের অপশন বা আপনার ইমেলের অপশন আনবেন এবং বা আপনার হোয়াটসঅ্যাপ অপশন আনবেন, সেটা এনে কিভাবে আপনার ফেসবুক আইডিটা খুব ইজিলিভাবে আনলক করবেন, সেই প্রসেসটা আজকে ভিডিওটির মাধ্যমে দেখাই দেবো লাইভে। আপনারা দেখে আপনার ফেসবুক আইডিটা আনলক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের ফেসবুক আইডিগুলো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো সবার ফোনে কিন্তু যে কোনো একটা ব্রাউজার থাকে, সেই ব্রাউজারটা হচ্ছে গুগল ক্রোম নামে একটা ব্রাউজার থাকে, সেই ব্রাউজারে আপনারা চলে যাবেন, ঠিক আছে। চলে গিয়ে আপনারা কি করবেন, সার্চ করবেন facebook.com, ঠিক আছে। facebook.com লিখে যখনই সার্চ করবেন দেখবেন যে ফেসবুকের লগইন পেজ আসবে, ওটার ভিতর ঢুকে চলে যায় আপনার ফেসবুকে আপনার যার যার নাম্বার বা পাসওয়ার্ড বা মেইল পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিগুলো লগ ইন করে নেবেন ক্রোম ব্রাউজার, ঠিক আছে। লগ ইন করে নেওয়ার পর সেম কিন্তু আপনার এরকমই দেখাবে, ঠিক আছে। এই লক এরকম দেখাবে। আপনারা কি করবেন, লগ ইন করে নেওয়ার পর আপনারা আবার এই ক্রোম ব্রাউজারের উপর দেখবেন সার্চ বক্স আছে এরকম। তো সার্চ বক্সে ক্লিক করে দেবেন। সার্চ বক্সে লিখবেন হচ্ছে ICANNOT, আই ক্যানট লগ ইন, ঠিক আছে। এটা লিখে সার্চ করবেন। এটা লিখে যখনই সার্চ করবেন দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের চলে আসবে যে আই ক্যানট লগ ইন ফেসবুক হেল্প সেন্টার, এটার ভিতর চলে যাবেন, ঠিক আছে। এটার ভিতর চলে যাওয়ার পরে আপনার নিচে গিয়ে স্ক্রল করবেন। তো নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে একটু স্ক্রল করবেন, দেখবেন নিচে দুইটা অপশন আছে, ইয়েস এবং না, নো। অর্থাৎ এখানে বাংলা আছে, এটা হ্যাঁ এবং না আছে। আপনাদের ইংরেজি থাকলে এখানে ইয়েস এবং নো থাকবে। আপনারা জাস্ট এখান থেকে নোতে একটা ক্লিক করে দিবেন। আর এই যে অ্যাকাউন্টটা ঠিক করতেছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লক করে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না। শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করছে এবং আমি তার ফেসবুক আইডিটা নিজ হাতে আনলক করে দিচ্ছি। অবশ্যই কিন্তু তার কাছ থেকে কিছু ফি নিয়ে তার ফেসবুক আইডিটা আনলক করে নিচ্ছি। আর আমি কিন্তু ফি আগে নিই না, ফেসবুক আইডিগুলো আনলক করে বলে যে আপনার ফেসবুক আইডি ব্যাক হয়েছে, এবার আপনি পেমেন্ট করেন এবং আইডি নেন। তো আপনাদের ফেসবুক আইডিগুলো যদি আপনারা অনেক দিন ধরে চেষ্টা করার পরে যদি কোনোভাবে আনলক না করতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি ভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোর কাজ করে থাকি। যেমন এই যে এই ভাইয়ের ফেসবুক আইডির কাজ করে দিচ্ছি এবং আনলক করে দিচ্ছি এবং আনলক করে দিয়ে তার কাছ থেকে আমি টাকা নেব, ঠিক আছে। তো আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো অনেক দিন ধরে লক করে থাকে, কোনোভাবে যদি অনেক চেষ্টা করার পরে যদি কোনোভাবে আপনারা আনলক না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু পার্সোনালি ভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যে কোনো সমস্যার সমাধান করে থাকি। আমার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুকে দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা এই অবস্থা আছে, কিছু স্ক্রিনশট দিবে আপনার কি সমস্যা, সেই স্ক্রিনশট দেখে আপনার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। যেমন এই যে এই ভাইয়ের ফেসবুক আইডিটা আমি নিজ হাতে আনলক করে দিচ্ছি, অবশ্যই কিন্তু তার কাছ থেকে কিছু ফি নিব, ঠিক আছে। তো আর আমি যে ট্রিক্সটা দেখাচ্ছি এটা ফলো করলেও কিন্তু আপনাদের 80% সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। তো এখান থেকে আপনারা 2 নাম্বারটা সিলেক্ট করবেন, 2 নাম্বারটা সিলেক্ট করে বেছে নিয়ে ক্লিক করবেন। তারপরে এখানে একটা বক্স দিয়ে দেবে, যে বক্সের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা করার মাধ্যমে কিন্তু ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝাই দিতে হবে আইডিতে আপনাদের এই সমস্যা হয়েছে, এই প্রবলেম হয়েছে, সেটা কিন্তু ফেসবুকের রিভিউ টিমকে লিখে আপনাদেরকে বোঝাই দিতে হবে। অবশ্যই কিন্তু এখানে ইংরেজিতে লিখতে হবে। আর এখানে কি লিখতে হবে আমি আগে থেকে এখানে লিখে রাখছি, আপনাদেরকে জাস্ট এখান থেকে পাস্ট করে দিব, আপনারা দেখতে পারবেন। তো আমি যেটা লিখছি এটা যদি আপনারা একটু লিখতে চান, দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই ওই নাম্বারের উপরে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন। তারপরে যার যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে আপনারা নামগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। যার যেরকম নাম থাকবে তার সেরকম নামগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি যে ফেসবুক আইডিটার কাজ করতেছি এটার আমি নামটা দিয়ে দেবো এবং ইমেল ফোন নাম্বার এগুলো হাইড রাখতেছি। এগুলো কিন্তু যার যার ফেসবুক আইডি যেগুলো কানেক্ট আছে ওগুলো এখানে বসায় দেবেন। বসায় নিয়ে তাকে এখানে জমা দিনে ক্লিক করবেন। জমা দিয়ে যখনই ক্লিক করবেন দেখবেন যে এখান থেকে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে, ধন্যবাদ দেখাবে এবং এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি সাবমিট হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, আবার এই উপরে এই সার্চ বক্সে চলে আসবেন। এই সার্চ বক্সে এসে সার্চ করবেন হচ্ছে ফেসবুক লক লিখে, ঠিক আছে।
আমি সেম টু সেম যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, এবার কিন্তু আপনারা ফলো করলে আপনার নিজ হাতেই ফেসবুক আইডিটা ঠিক করে নেওয়ার চান্স থাকবে। আর যারা অনেক চেষ্টা করেও কোনোভাবেই না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। ফেসবুক লক ইট প্রবলেম, তো এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে দেখবেন যে ফেসবুক লক ইটের যেগুলো ইয়ে আছে ওগুলো চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই লক প্রোফাইল লক ইয়ে আছে, দেখবেন আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট কোনটা, এই যে দেখতে পাচ্ছেন আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট, এটার ভিতরে চলে যাবে। ঠিক আছে, এটার ভিতরে চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আবার হ্যাঁ এবং না থাকবে, এখানে নাতে আবার ক্লিক করে দেবে, আবার 2 নাম্বারটা সিলেক্ট করে বেছে নিয়ে ক্লিক করে আবার সেম ওই অ্যাপিলটা আপনার এখানে আবার পাস্ট করে দেবেন। তো ওই অ্যাপিলটা আমি আবার এখানে পাস্ট করে দিই, তারপর আবার ফেসবুক আইডির নামগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের যে ফেসবুক আইডি কাজ করবেন সেই ফেসবুক আইডি অনুযায়ী নামগুলো দিয়ে দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন, তারপর এখানে আবার জমা দিন অপশনে ক্লিক করে দিবেন। জমা দিন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে। এটা সাবমিট করার পর 1 থেকে 2 মিনিট আপনার ব্রাউজার জাস্ট ওয়েট করুন। 1 থেকে 2 মিনিট ব্রাউজার ওয়েট করার পরে আপনারা পুনরায় আপনার ফেসবুক আইডিটা ব্রাউজারে আবার লগ ইন করবেন। ঠিক আছে, ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পরে দেখবেন যে আপনার যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল বা আপনার পরিচয় কনফার্ম করে যে অপশনটা ছিল, অপশনটা সরে কিন্তু গেট কোড বাই ফোন নাম্বার বা ইমেল অপশন চলে আসবে। তাহলে আপনি খুব ইজিলি ভাবে কিন্তু তখন ওই ইমেলে বা নাম্বারে কোড সেন্ড করে আনলক করে ফেলতে পারেন, যেমনটা আমি স্ক্রিনে শেয়ার করছি বর্তমানে, এবং তা কিন্তু শো করবে। আর সরাসরি আমাকে দিয়ে যারা কাজ করতে চান, কোনোভাবে আপনার ফেসবুক আইডিটা যদি কোনোভাবে আনলক না করতে পারেন, আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আমাকে দিয়ে সরাসরি কাজ করতে চান, অবশ্যই কিন্তু ফ্রি আমি কাজ করি। আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে এই অবস্থা আছে, আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।